সৌদি আরবের জিজান বন্দরে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শোধনাগারে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া দেশটির জুবাইলে একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে হুথি ও ইয়েমেনের সরকারি বাহিনীর হামলা পাল্টা হামলায় দেশটি আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের মুখে পড়তে পারে শঙ্কা দেখা দিয়েছে এমন। সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী কৌশলগত বন্দর নগরী জিজান, যেখানে প্রতিদিন প্রায় 4 লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়। ভোর রাতের দিকে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর এই শোধনাগারটিতে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোধনাগারটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়। হামলার পরপরই সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে দায় স্বীকার করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ইয়েমেনের সাদাহ ও হাজ্জা প্রদেশে সাম্প্রতিক সৌদি ড্রোন হামলার প্রতিবাদেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। লোহিত সাগরে সৌদি অবরোধের পাল্টা জবাব হিসেবে আরামকোর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও হুঁশিয়ারি দেয় তারা। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিস্ফোরণের পর স্থাপনাটিতে ভয়াবহ আগুন লাগে। দেশটির 2টি জ্বালানি স্থাপনায় এ ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। হুথিদের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীও। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে দেশটিতে আবারও পূর্ণাঙ্গ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ তৈরির শঙ্কা দেখা দিয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।